আমি একটু শোনাতে চাই। আমি সম্পাদের কাছে আসার আগে বলা হচ্ছে ইউনিয়ন রুমে হয়টা কি, এই ইউনিয়ন রুম, কমন রুম, বিভিন্ন জায়গাতে কি কি হয়, কেন আজকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কোর্ট, এই নির্দেশিকা জারি করতে বাধ্য হচ্ছে কোর্ট। 2-4টে আমি নমুনা শোনাচ্ছি। আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী, তার সঙ্গে কথা হয়েছে স্টুডেন্টের, ঘটনাচক্রে সম্ভবত বর্তমান স্টুডেন্ট, তার ফার্স্ট ইয়ারে কি ঘটনার কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি, শুনুন একবার। কলেজে যাওয়ার পর মনোজিতের সঙ্গে প্রথম সাক্ষাৎ, কি অভিজ্ঞতা ছিল আপনার? একটা সময় আমাকে উনি বলেছিলেন ইউনিয়ন জয়েন করতে, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আমি নিজেও চাই না মন থেকে যে ইউনিয়ন বা এই ধরনের কোনো রাজনৈতিক যে কোনো ব্যাপারে জড়িত হতে। তো এটা নিয়ে উনি একটা জাস্ট এরম বলেছিলেন যে দেখা যাবে। প্রথমেই কলেজে ঢুকেই প্রথমেই দেখা যাবে বা দেখে নেবো, এই শব্দটা আপনাকে শুনতে হয়েছিল? হ্যাঁ, এটা আমার মনের মধ্যে একটা ব্যাপার ফেলেছিল যে দেখা যাবে মানে এটা কি দেখে নেবেন আপনি। তারপর থেকে আমি কোনো কলেজের ইভেন্টস বলুন বা কোনো কিছু বলুন, কোনো কিছুতে কোনো ভাগ বা কোনো কিছু করার আগে আমি দু-তিনবার কেন 100 বার আমার ভাবতে হতো। এতটা ভয় ছিল? এতটা ভয় ঠিক বলবো না, ওটা একটা মনে গেঁথে গেছিল যে কি দেখা যাবে। এই দেখার বিষয়টা নিয়ে আমি বাড়িতেও জানিয়েছিলাম, আমার বাড়ি থেকেও বলা হয়েছিল যে যখন এই কথা বলা হয়েছে তখন ওর থেকে দূরে দূরে থাকাটাই ভালো। প্রশ্ন করলে আমাদেরকে একটাই ভয় দেখানো হতো, কলেজ থেকে সাসপেন্ড করিয়ে দেব, রাস্ট্রিকেট করিয়ে দেব, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেব, দেখে নেব, এই ধরনের কথা। আমাদের কলেজে এটা একটা কালচার ছিল এবং তারা এইভাবে মেয়েদের সাথে অসভ্যতাম করে তাদের ভিডিও ক্লিপস রাখতো যাতে তাদেরকে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতে পারে। প্র্যাকটিসটা যে ওই কলেজে হতো এটা কিন্তু স্টুডেন্টসরা এবং টিচাররা জানতেন, কারণ কিছু কিছু গ্রুপে কিন্তু টিচাররাও ছিল যেখানে এগুলো সার্কুলেট করা হতো। কালচার বলতে ওখানে কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে বেশি ইউনিয়নের চলতো, অর্থাৎ কলেজের অ্যাডমিনিস্ট্রেশনও ইউনিয়নের কথা শুনতে বাধ্য ছিল। আমরা ক্লাস করতে করতে আমাদের ক্লাসের মাঝখানে আমাদের ক্লাসকে ডিস্টার্ব করে ওনারা ঢুকে ইউনিয়ন ঢুকে যে কোনো মেয়েকে ডেকে নিয়ে চলে যেত। এতে ক্লাস যারা নিতেন তারা কোনো অবজেকশন করতেন না। 2019 সালে যখন এই জিনিসগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় এবং টিচাররাও কোথাও গিয়ে তখন সেগুলোকে স্টপ করতে যায়, তখন সেটা হয় না এবং সেই কারণে আমরা স্টুডেন্টরা মিলে তাকে বলতে পারেন মারধর করে, অর্থাৎ মনোজিৎ মিশ্রকে মারধর করে কলেজ থেকে বের করে দিয়েছিলাম। এই তো হচ্ছে অবস্থা। আমি কেন প্রশ্ন করছি সম্প্রতি কলেজের ইউনিয়ন রুম না গুন্ডা ঠেক, এই প্রশ্নের উত্তর বোধহয় এই বক্তব্যগুলো শুনলেই পাওয়া যাবে। আমি জানি না যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন কলেজের ইউনিয়ন রুম থেকে যদি আমি সেই সময় সেখানকার ছাত্রীদের, আমি শুধুমাত্র ছাত্রীদেরই বলছি, ছাত্রীদের এই বক্তব্যগুলো নিয়ে আসি এবং চালাতে থাকি, তাহলে বোঝা যাবে যে কেন ইউনিয়ন রুম বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আজকে কোর্ট, কেন এই নির্দেশ দিতে বাধ্য হয়েছে। সম্পাদক কি বলবেন? সারা ভারতবর্ষে আমরা এরকম কোনো কোর্টের রায় দেখিনি, এখানে বাধ্য হতে হলো। আমার মনে পড়ছে স্বর্ণা নিয়ে অনেককাল আগে একটা গুলাল বলে ছবি দেখেছিলাম, তখন আমরা বিশ্বাসই করতাম না যে এই রকম বোধহয় বলিউডের ফিল্মেই হয়, আসলে কি ছাত্রদের মধ্যে এরকম হয়? আজকে পশ্চিমবঙ্গের যে আশ্চর্য ভয়াবহ সমাজবিরোধী কালচার তৈরি হয়েছে, সেখানে সমাজবিরোধী তৈরি হচ্ছে কলেজের মধ্যে, যে নিজেকে দাবি করছে প্রফেশনাল ক্রিমিনাল বলে। চিন্তা করো কোথায় পার্থক্য। প্রফেশনাল ক্রিমিনাল ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মনোজিৎ ভিডিও ভাইরাল করছে এবং বলছে আমি একজন প্রফেশনাল ক্রিমিনাল, জানিস? আবার তার আবার বার কাউন্সিলের সদস্য, সে আবার আইনজীবী হিসেবে একটা ছাড়পত্র পেয়ে গেছে, যেটা রিসেন্টলি বাতিল করা হলো এই ঘটনার পর। তার বোঝা যাচ্ছে যে শাসনতন্ত্রটা যেটা তৈরি হয়েছে সেটা আজকে কোন পর্যায়ে সমাজ বিরোধীদের হাতে চলে গেছে। এখানে কিন্তু লড়াইটা ওই সেকুলারিজম ভার্সেস কমিউনালিজম এসবের নয়। আমি মনে করি লড়াইটা হচ্ছে সমাজ বিরোধী অপরাধীদের সঙ্গে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, শিক্ষাকে বাঁচাতে হয়, তাহলে আপনারা প্রত্যেকে ভাবুন যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। মেয়েরা শিক্ষাঙ্গনে যেতে পারার অবস্থায় আর নেই। ইউনিয়ন রুম বন্ধ করার আগের পরিপ্রেক্ষিত কি ছিল? কলেজে প্রথম থেকে শুরু হয়েছিল বিভিন্ন টিচারদের মারধর করা, তারপর বিরোধী বিভিন্ন দলকে তাদের পিটিয়ে বার করা। এটা চলছিল কিন্তু আজ থেকে প্রায় 13-14 বছর আগে। এর পরিণতিতে আমরা দেখলাম সেই বিশৃঙ্খলা এমন জায়গায় গেল যে ছাত্র ভোটই বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ গণতন্ত্রের যে একটা পরিসর, ছাত্র রাজনীতির যে পরিসর ছাত্রদেরও রাজনীতি করার অধিকার দেয় বা তাদের বক্তব্যকে দেশের পক্ষে তাদের বক্তব্য
বক্তব্যকে সমাজের পক্ষে প্রকাশ করবার জন্য একটা পরিসর দেয়, সেটাকে বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দিয়ে ইউনিয়ন রুমগুলোকে পরিণত করা হলো অস্ত্রের গুদামে বা এই অসভ্যতা, নোংরামি, কদর্যপনার জায়গায় পরিণত করা হলো ইউনিয়ন রুমগুলোকে। সেগুলোকে আর ইউনিয়ন রুম বলা যায় না। এবং সব থেকে বড় কথা, আজকে আমার যেটা ভয় করছে, ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হলেও কলেজের যে আদার স্পেস, যেখানে আমরা দেখছি এই ল কলেজে ঘটনাটি ঘটেছে গার্ডের রুমের মধ্যে, ইউনিয়ন রুম থেকে গার্ডের রুম সমস্ত জায়গায় বিচরণ করছে এই সমাজ বিরোধীরা, এবং তারা কন্ট্রোল করছে কোথায়। আমি তো বলছি যে ইউনিয়ন রুমের জায়গায় প্রাতিষ্ঠানিক অপরাধ তৈরি হয় এবং শিক্ষা ক্ষেত্রকে তারা নিয়ন্ত্রণ তৈরি করছে। সম্পাদী গুন্ডা ঠিক তৈরি করছে, গুন্ডা নিয়ন্ত্রণ করতেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন এক সময়, আমরা সবাই শুনেছিলাম। এখন গুন্ডা তৈরি করার কারখানা চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।